আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হিমেল ফার্মিং থেকে হিমেল বলতেছি। তো আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আপনারা দেখতেই পারতেছেন আমি আর সুমন ফার্মিং ভাই সুমন ভাই, তো দুইজনে মিলা H5H9 ভ্যাকসিনটা করাইতেছি। তো মনে করেন এখানে দেখতেই পারতেছেন মুরগিগুলা ধরতে একটু ঝামেলা হইতেছিল। আর সুমন ভাইয়া বলতেছিল যে আপনার ভাইয়া মুরগিগুলা একটু আছে, তো H5 যে ভ্যাকসিনটা আছে সেটা করায় ফেলাইলে আপনার মুরগির জন্য ভালো। তো অনেক মানুষের মুরগি মারা যাইতেছে এই কারণেই। তো যার কারণে আমার আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানবেন যে আমার এখানে মুরগির হালকা পাতলা ঠান্ডা ছিলই। তো যার কারণে আমি আর রিক্সের ভিতর যাইতে চাই নাই। তো কিছুদিন আগে আমি একটা ফেসবুকে একটা দেখলাম যে এক ভাইয়ের প্রায় আপনার 150টা মুরগি প্রায় ডিমের রানিং, হ্যাঁ ডিমের রানিং 150টা মুরগি প্রায় সব শেষ, মারা গেছে, খামারই শেষ। তো এখন মনে করেন এই সমস্ত ভ্যাকসিন যদি না করাই তখন ঝামেলা আছে। আর সুমন ভাই বলতেছিল যে আমার এই মুরগির বাচ্চাগুলো সেগুলোর একটু বাতাসের ভিতর রাখতে, যাতে আপনার মানে একটু খোলামেলা রাখতে, খোলামেলা রাখলে আপনার মুরগির ভিতরে বাতাস টাতাস আসবে যাবে, তো তাতে আর মুরগি সুস্থ থাকবে। তো মনে করেন ওই আমার এখানে যে মুরগিগুলো ছিল বাচ্চা মুরগিগুলো, সেগুলোর বয়স হলো আপনার 1.5 মাস। তো 1.5 মাসের মুরগির বাচ্চাকে ভ্যাকসিন দেওয়া যায় না, এটা কমসে কম 2 মাস লাগে। আর ভ্যাকসিনগুলো ভাইয়া যেভাবে নিয়ে আসছে সেটা হলো কি আপনি একটা বক্সের ভিতর ভরে তারপরে আইস স্কুপ এগুলো দিয়ে তারপরে সুন্দর করে নিয়ে আসছিল আমার বাসায়। তারপর মনে করেন আমরা এখানে ভ্যাকসিনগুলো করাইলাম। মানে দেখতেই পারতেছেন ভ্যাকসিন যখন করাইতেছি তখন আমাদের একটু ঝামেলা হয়ে যাচ্ছিলো, ঝামেলা বলতে মুরগিগুলো একটু লাফালাফি করতেছিল। আর বিশেষ করে আমার একটা মুরগি যেটা কিনা একটু পায়ের সমস্যা ছিল, সেটা আমি সুমন ভাইয়ের সাথে কথা বললাম যে ভাই এই অবস্থা। পরে সুমন ভাই বলতেছে যে ভাই আপনি যখন রানীক্ষেতের ভ্যাকসিন করাইছিলেন তখন কি ওর হাড়ের ভিতর যায় লাগছিল কিনা। পরে বললাম জি ভাই আমি তো একা ভ্যাকসিন করাইছি, তখন ওই যে মুরগির হাড়ের ভিতর যায় লাগছিল। পরে বলতেছে ভাইয়া এই জন্যই আপনার মুরগি এটা হাঁটতে পারতেছে না, মানে হাড়টা এক পাশ দা ফুইলা গেছে। তো এই হচ্ছে গিয়ে মনে করেন আপনার ঝামেলা, যে আপনার মনে করেন মুরগি যদি এরকম করে পালন করেন যে আপনার ভ্যাকসিন দেওয়ার যদি কেউ না থাকে তাহলে একটু ঝামেলারই হয়। তো মনে করেন এই শীতের সময় যাদের মুরগি মারা যাইতেছে তাদেরকে আমি বলবো সবাইকে, যদি H5H9 ভ্যাকসিন করাইতে অনেক টাকা খরচ হয়, যেমন আমার এখানে মুরগিগুলোকে ভ্যাকসিন করাইতে প্রায় আপনার 3,000 টাকার মতন খরচ হয়েছে। তো 3,000 টাকা দিয়ে কয়টা মুরগি ভ্যাকসিন করাইতে পারছি। তো আমার মুরগি হচ্ছে মনে মনে করেন আপনার প্যারেন্টস হচ্ছে আপনার প্রায় 22টা, আর 2 মাসের বাচ্চা হচ্ছে আপনার 20টা, তো প্রায় আপনার 42টা মুরগিকে আমি ভ্যাকসিন করাইছি 3,000 টাকার ভিতরে। আর একটা রানীক্ষেতের ভ্যাকসিন আনায় রাখছি, কারণ হচ্ছে আপনারা অনেকে জানেন যে আমি রানীক্ষেতের ভ্যাকসিন করেছিলাম বাচ্চাগুলোকে, সেগুলোর আপনার ভ্যাকসিনটা ফল্ট করছে। আর ভ্যাকসিন ভালো কি মন্দ সেটা আপনারা কীভাবে বুঝবেন, যখন আপনি ভ্যাকসিনটা ওপেন করবেন, ওপেন করার পর আপনার একটা রাবার টাইপের দেওয়া থাকে উপরে। তো সেই রাবারটা না খুইলা ওইটার উপর দিয়ে আপনি সিরিঞ্জের ভিতরে 1 ml পানি নিয়ে যখন আপনি ওই রাবারের ভিতর দিয়ে আপনি সিরিঞ্জের ভিতরে ঢুকাবেন, তখন পানিটা যদি নিজে নিজে ভিতরে টাইনা নেয় তাহলে হচ্ছে কি আপনার ভ্যাকসিনটা ভালো, আর যদি নিজে নিজে ভিতর টাইনা না নেয় তাহলে হচ্ছে ভ্যাকসিনটা খারাপ। তো আমি যখন ভ্যাকসিনটা করাইতেছিলাম মানে ভ্যাকসিন দেওয়াইতেছিলাম তখন আমার সাথে এটা হয়েছে, মানে আমার ভ্যাকসিনটা নিজে নিজে পানি টাইনা নেয়, তার মানে ভ্যাকসিনটা খারাপ। তাও মনে করেন আমি ভ্যাকসিনটা করাইছিলাম, কারণ হচ্ছে গিয়া আপনার যদি ভ্যাকসিন খারাপ হয় তো আপনার কিছু করার নাই, যেহেতু নিয়ে আসছিলাম আর যেহেতু সরকারি ভ্যাকসিন তো কিছু করার আসলেই নাই। তো সুমন ভাইয়ের সাথে কথা বললাম, মনে করেন আমি চিন্তা ভাবনা করেছি আমার এখানে মনে করেন ওনার এখানে বাচ্চা নিব। তো কিছু পাহাড়ি বাচ্চা আছে যেমন হেজা লাইজা এগুলোর বাচ্চা আছে, তো ভাইকে আমি অর্ডার করছি, কিছু টাকা পয়সা পেমেন্ট করে দিছি যাতে আমি হেজা লাইজা মুরগিগুলো আমি যাতে বাচ্চাগুলো পাই ওনার থেকে, সবগুলো ভ্যাকসিন করানো থাকবে। তারপর হচ্ছে সুমন ভাইয়া তো এমনি তো আছেই, তো ওনার থেকে প্রায় 50 থেকে 60 পিস বাচ্চা নেওয়া হবে ইনশাল্লাহ। সেগুলো আপনারা সবাই দেখতে পাবেন আমার ভিডিওতে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনাদের যদি বিন্দু পরিমাণের উপকার হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।